সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। শ্রীনগরে ছাত্র দলের সমাবেশ। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। শ্রীনগর মুন্সিগঞ্জ জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীনগরের ছাত্র দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি শ্রীনগর কলেজের ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম শিবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুব দলের নেতা মোহাম্মদ তাজুল ইসলাম চেয়ারম্যান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান শিকদার, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম মোল্লা প্রমুখ। এই শ্রীনগর সিরাজদিখানে ফেসিবাদ আওয়ামী লীগের একটি দখলবাজ টেন্ডারবাজ তাদের এখানে অবস্থান ছিল। আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে। এই যেই সব শহীদদের বিনিময়ে যেসব শহীদ ভাইরা আমাদের সন্তানেরা তাদের বুককে সামনে রেখে তাদের তরতাজা রক্তের বিনিময়ে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। দেশের মাটিতে ফেসিবাদ শেখ হাসিনার বিচার হবে, অলরেডি বিচার শুরু হয়ে গিয়েছে এবং এখানে অনেক ফেসিবাদ আপনারা দেখেছেন, অনেক ফেসিবাদের উত্থান বাংলাদেশের এই শ্রীনগর সিরাজদিখানে আছে। তারা অনেকভাবে চাচ্ছে এখানে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা বলে দিতে চাই, আমরা যারা জাতীয় দল করি, যেসব ছাত্র দল ভাইয়েরা এখানে আছে তাদের প্রতি আমি বক্তব্যের মধ্যে বলেছি, আপনারা সবার সোচ্চার থাকেন। আমাদের ষড়যন্ত্রগুলো থেমে নেই। নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির ছাত্রদল যুবদল সমস্ত অঙ্গদের নেতৃবৃন্দরা সবাই রাজপথে ব্যান্ডগার্ডের মতো পাহারা দিবে। কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের ষড়যন্ত্র শেষ হয়ে যাবে, ষড়যন্ত্র আছে থাকবে। এই বিএনপি ষড়যন্ত্র মোকাবেলা করেই আজকে কোনো সবচেয়ে জনপ্রিয় দল। আজকে দেখেন বেগম খালেদা জিয়া 9 বছর আপসীন সংগ্রামের জন্য বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আবার 111 সৃষ্টি করে শেখ হাসিনা ভারতীয় আধিপত্যবাদের নেতৃত্বে বাংলাদেশের বিনা ভোটে 16টি বছর উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারপরে বিএনপি কিন্তু একবারও কোনো পিছপা হয়নি। বিএনপি নেতাকর্মীদের এত হামলা মামলা বিএনপি সেটা মোকাবেলা করেই রাজপথে আছে এবং বিএনপি রাজপথে থাকার উদ্দেশ্য এই দেশের মানুষের জনগণের ভোটের অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য। আমরা আগামী আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকার ডক্টর ইউনূসকে, এত বাধা বিপত্তির মধ্যেও তারপরে উনি যে নির্বাচন তারিখ ঘোষণা করেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমান ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের আলোকেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এর কোনো ব্যর্থতা ঘটবে না আশা রাখি। সেই জন্য আমাদের সমস্ত নেতাকর্মীদের অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। নির্বাচন বিএনপি যদি রাজপথে বিএনপি যেভাবে রাজপথে আছে, বিএনপি মানুষের পাশে আছে। মানুষকে যদি ভালোবাসে অবশ্যই মানুষও বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই যে আমাদের পরিবারগুলো যারা আছে তাদের বিচার বাংলাদেশে মানিত হবে। তাদের এলাকায় অর্থনৈতিক উন্নতি বলেন, রাস্তাঘাট বলেন, সব কিছু আমরা ইনশাল্লাহ তাদেরকে করে দেব। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাল্লাহ মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, তাই নেতৃত্বের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব শীঘ্রই বাংলাদেশে উনি আসবেন এবং নির্বাচনের জন্য সবাই আমরা প্রস্তুত। নির্বাচন তারিখ ঘোষণা হয়ে গেছে, এখন আর কোনো এটা নিয়ে আমাদের কোনো ভরসা নেই, আমাদের এটা নিয়ে কোনো আর কথা নেই। তাই নেতৃবৃন্দ করবো, ষড়যন্ত্র থাকবে। আজকে আপনারা দেখেছেন এই ফেসিবাদের লোকরা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করে, এখানে সন্ত্রাসী কার্যকলাপ নাশকতা কোনো কাজ করার জন্য অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পারেনি। এই আমি আইন শৃঙ্খলা আজকে এখানে দেখেছি সিরাজদিখানের একটি কুখ্যাত, তার টাকা অঢল টাকা, তার ব্যাংকের টাকা, তাপস বলেন ওই ফেসিবাদের মেয়র তাপস
আসাদুজ্জামান কামাল তাদেরকে সে কীভাবে টাকা দিয়েছে, এবং তারা আবারও চাচ্ছিল এই ফ্যাসিবাদকে কায়েম করার জন্য এই সন্ত্রাস করে, কিন্তু সন্ত্রাসের দিন শেষ। সন্ত্রাস আর থাকবে না বাংলাদেশে, এই ফ্যাসিবাদের পতন হবেই। যতই চেষ্টা করুক, পৃথিবীর কোনো ইতিহাসে নেই যে লোক ফ্যাসিবাদের যারা পলায়ন করেছে তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। আমার জানা মতে, আমার রাজনীতিক হিসাবে বলে এরকম কোনো জায়গায় নাই কোনো ভাই। ও তাদের অবস্থার বাংলাদেশ সবার তারা হুঙ্কার দিতে পারে, হুঙ্কার দিয়ে কোনো কাজ হয় না। আর গুপ্ত হামলা করে কোনো কিছু হবে না, কোনো কিছু। বা গুপ্ত হামলা যারা করবে তারা এমনি শেষ। জনগণ সচেতন, জনগণ, কারণ এই যে শহীদ পরিবাররা তাদের সন্তানদের বিনিময়ে বাংলাদেশে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সেই জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই আমরা এক।